টি ক্যাট মানে বিড়াল, FAT ফ্যাট মানে মোটা, GAT গ্যাট মানে খাল, HAT হ্যাট মানে টুপি, MAT ম্যাট মানে মাদুর, PAT প্যাট মানে হালকা করে ঠেলা, SAT স্যাট মানে বসা, BAT ব্যাট মানে খেলার ব্যাট। সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে প্রথম শ্রেণীর বাচ্চাদেরকে কিভাবে ইংরেজির বানানের ধারণা দেওয়া যায় সেই বিষয় নিয়ে আজকে একটি ডেমো ক্লাস নিয়ে আলোচনা করব। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? বেশ, আমিও ভালো আছি গো। চলো, আজকে আমরা ইংরেজি বানান শিখব। কি বললাম? ইংরেজি বানান। আচ্ছা, এই দেখো, এখানে আমি একটা জিনিস এঁকেছি, কি বলতো? হ্যাঁ, অনেকগুলো ABCD লিখে রেখেছি, বলো। ঠিক ঠিক। আচ্ছা, এই যে এখানে একটা ভেতরে গোল আছে, দেখো, এর মধ্যে A লেখা আছে, T লেখা আছে। আচ্ছা, এ আর এটা কি? এ এবং এটা কি? টি। আচ্ছা, ওপরে সবগুলো দেখো একটা করে তীর দেখানো হয়েছে। এই উপরে এটা কি বলো তো? ঠিক বলেছো, এটা বি, এটা সি, এটা এফ, এটা জি, এটা এইচ, এটা, আচ্ছা মোহন তুমি বলো তো এটা কি? ঠিক বলেছো, এটা এম, এটা পি, এটা এস, তাই না? আচ্ছা, রহিমা তুমি ওঠো, বলো এটা কি লেখা আছে? ই, এটা এন। আচ্ছা, ওপরে যে তীর দিয়ে লেখা আছে এটা কি বলো তো? ভেরি গুড, ডি। আমিনা তুমি বলো এটা এইচ। আচ্ছা, আরেকজন বলো এম, এটা বলো সবাই পি, এটা টি। ভেরি গুড, তোমরা তো খুব ভালো, সুন্দর করে তোমরা তো ইংরেজি অক্ষরগুলো চেনো। বেশ, চলো এবার আমরা শুরু করে দিই কি করে বানান করব। আচ্ছা, এটি বলো অ্যাট, এটি অ্যাট, কি বললাম? এটি অ্যাট। আচ্ছা, ওপরে কি লেখা আছে বলো তো? বি। এই এটি যদি এখানে বসিয়ে দিই, এটি কি বললাম? অ্যাট। তাহলে বি এ টি কি হবে? ব্যাট। বি এ টি ব্যাট। ব্যাট মানে খেলার ব্যাট, আবার ব্যাট মানে বাদুড় হয়। বাদুড় দেখেছো রাতের বেলায় উড়ে, তাই না? আচ্ছা, তার মানে এখানে BAT কি হয়? ব্যাট। ব্যাট মানে আবার খেলার ব্যাট। আচ্ছা, জিতেন তুমি বলো তো, খেলার ব্যাট দেখেছো? হ্যাঁ, তুমি রোজ খেলো, তোমার বাড়িতে আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। তাহলে BAT কি হয়? ব্যাট। আবার এখানে দেখো, এটি অ্যাট, তাহলে সি এর পরে যদি এটি বসাই তাহলে কি হবে? CAT ক্যাট। ক্যাট মানে কি বলো তো? ঠিক বলেছো, ম্যাও ম্যাও করে, হ্যাঁ হ্যাঁ, বিড়াল। ক্যাট মানে বিড়াল, এখানে লিখে রাখছি বিড়াল। আচ্ছা, এবার দেখো তো, এখানে ব্যাট মানেও লিখে রাখলাম, ব্যাট মানে খেলার ব্যাট বা বাদুড়। আচ্ছা, এখানে এটি অ্যাট, তাহলে এফ এর পরে যদি বসাই তাহলে কি হবে? FAT ফ্যাট। ফ্যাট, FAT ফ্যাট। ফ্যাট মানে মোটা, এই মোটা, হ্যাঁ। আচ্ছা, ফ্যাট মানে মোটা। আচ্ছা, এখানে এটা কি বলতো? জি লেখা, ঠিক। এবার এটিটা এর পরে বসিয়ে দিলাম, GAT গ্যাট। GAT গ্যাট। গ্যাট মানে খাল, বড় বড় যে খাল হয় না, গর্ত, সেগুলোকে বলে গ্যাট। GAT গ্যাট। গ্যাট মানে খাল। আবার এখানে দেখো, এটা কি আছে? এইচ। এইচ এর পরে এটি বসিয়ে দিলাম, তাহলে কি হয়ে গেল বলো তো? HAT হ্যাট। হ্যাট মানে কি বলো তো? টুপি। মাথায় টুপি পরো না? হ্যাঁ, এই যে HAT হ্যাট মানে টুপি। তাহলে এখানে লিখে রাখলাম টুপি, হলো। আচ্ছা, এটা কি বলো তো? এম। তাহলে এরপরে যদি এটি বসিয়ে দিই তাহলে MAT ম্যাট। MAT ম্যাট হয়ে যায়। ম্যাটটা কি বলো তো?
মাদুর। ম্যাট মানে মাদুর। ওই যে আমরা চাটাই বলি, যেটাকে মাদুরও বলি, যেটাকে আমরা আমরা বিছিয়ে দিই, দিয়ে তার উপরে আমরা বসি না, তাকে তো আমরা মাদুর বলি। ওটা ইংরেজিতে হচ্ছে ম্যাট। ম্যাট মানে মাদুর। আচ্ছা, এখানে পি আছে, কি আছে? পি। তাহলে পি এর পরে যদি আমরা এটি বসাই তাহলে কি হবে বলতো? প্যাট। পিএটি প্যাট। এমএটি ম্যাট মানে কি? মাদুর। বাংলা মানেটা এখানে লিখে দিচ্ছি। মাদুরটা ময়কার দহসু দয়সনরম মাদুর। আচ্ছা, প্যাট মানে কি জানো? প্যাট মানে পেটানো। প্যাট মানে পেটানো, ওই হালকা করে ঠেলা। হালকা করে ঠেলা। এই যে যেমন এক্ষুনি ঠেললো রহিম, জিতেনকে ঠেলে দিল, দুরুম করে এরকম করে ঠেলে দিল, তাই নয় কি? তাহলে প্যাট মানে হালকা করে ঠেলা। এই যে হালকা করে ঠেলাটাকে আমরা বলবো প্যাট। কি বলবো? সকলে আমার সঙ্গে বলো, হালকা করে ঠেলা। হালকা করে ঠেলাটাকে আমরা প্যাড বলছি। এবার উপরে একটা বাকি আছে, কি বলতো? হ্যাঁ, এস আছে। তাহলে এস এ টি স্যাট। স্যাট মানে কি বলতো? বসা। স্যাট মানে বসা, তাই না? তার মানে আমরা এ দিয়ে, এটি অ্যাড দিয়ে আমরা অনেকগুলো জিনিস জানলাম। বিএটি ব্যাট, ব্যাট মানে খেলার ব্যাট। সিএটি ক্যাট মানে বিড়াল। এফএটি ফ্যাট মানে মোটা। জিএটি গ্যাট মানে খাল। এইচএটি হ্যাট মানে টুপি। এমএটি ম্যাট মানে মাদুর। পিএটি প্যাট মানে হালকা করে ঠেলা। এসএটি স্যাট মানে বসা। বিএটি ব্যাট মানে খেলার ব্যাট। চলো, এইবার আর একটি বাকি আছে। এটা বলো তো কি? ঠিক বলেছো, ই। এটা এন। ইএন এন। ইএন এন। আমার সঙ্গে বলো, ইএন এন। তাহলে এটা কি আছে বলো তো? ডি। ডিইএন ডেন। ডিইএন ডেন। আমার সঙ্গে সবাই বলো, ডেন। ডেন মানে কি জানো? ডেন মানে হচ্ছে গুহা, যেখানে বাঘ থাকে, সিংহ থাকে। বাঘ সিংহ দেখেছো? হ্যাঁ, টিভিতে দেখেছো। এই তারা যেখানে থাকে, বড় বড় গুহাতে বড় বড় থাকে, বসবাস করে। আবার পাহাড়ে বড় বড় গুহা আছে, ওই গুহাগুলোকে বলা হয় ডেন। কি বলে? ডেন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে গুহা। আমি এখানে বাংলা মানেটা লিখে রাখলাম। আবার বলো তো, ইএন এন। এটা কি? এইচ। ইএন এইচ ই এন হেন। এইচ ই এন হেন। এইচ ই এন হেন। হেন মানে মুরগি। হেন মানে কি? মুরগি। হলো? আচ্ছা, এবার দেখো, এম। এম দিয়ে কি হবে? এম ই এন মেন। এম ই এন মেন। মেন মানে মানুষ, মানুষেরা, বা মানুষ বা মানুষেরা। ঠিক আছে, এখানে মানুষেরা লিখে দিচ্ছি। মানুষেরা। আচ্ছা, এখানে কি বলতো? পি। তাহলে পি ই এন কি হবে? পেন। পেন মানে কলম। পেন মানে কলম। কলম। তোমাদের কাছে সকলের কাছে কলম আছে না? হ্যাঁ, এইটা হচ্ছে পিইএন পেন। এবার এখানে কি আছে বলো তো? টি। একটু, আচ্ছা, টিইএন কি হবে বলো তো? টেন। কি হবে? টিইএন। এখানে একটু দূরে লিখে নিলাম, টি ই এন। টেন মানে 10। টেন মানে 10। তাহলে এবার বলো আমার সঙ্গে, একবার শুরু করে দিই সবাই মিলে। একসঙ্গে বলি, ইএন এন। ডিই ডিইএন ডেন। ডেন মানে গুহা। এইচ এইচ ই এন হেন। হেন মানে মুরগি। এম ই এন মেন। মেন মানে মানুষেরা। পি পিই এন পেন মানে কলম। টিইএন টেন মানে 10। তাহলে আজকে আমরা এটি
অ্যাট দিয়ে শিখলাম এবং ইএন এন দিয়ে শিখলাম, তাই না? আজকে আমরা অনেকগুলো ওয়ার্ড জানলাম, নতুন নতুন ওয়ার্ড কিভাবে তৈরি করতে হয় এবং আমরা বানানটাও শিখে নিলাম, তাই না? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ, ঠিক আছে।